শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? সপক্ষে দলিল আনছেন তার পরের 2 আয়াত দিয়া। 20-21 নম্বর আয়াত সূরা আরাফ। ওখানে তারা দেখিয়েছেন যে শয়তান আমাদের বাবা মা আদম হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি গ্রহণ করছিল 4টা। কয়টা? আয়াতটা শোনেন, তারপর আমরা পদ্ধতি শুনব। আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين من أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া কুরআনিয়া JHM আদর্শ বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই কথার অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন। একটা ব্যাখ্যা এটা, কেউ কেউ বলেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? সপক্ষে দলিল আনছেন তার পরের 2 আয়াত দিয়া। 20-21 নম্বর আয়াত সূরা আরাফ। ওখানে তারা দেখিয়েছেন যে শয়তান আমাদের বাবা মা আদম হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি গ্রহণ করছিল 4টা। কয়টা? আয়াতটা শোনেন, তারপর আমরা পদ্ধতি শুনব। আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين বলেন বলেন পদ্ধতি কয়টা? জোরে জোরে। আজকে পড়া মুখস্থ করানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। মুখস্থ রাখা যাবে তো? করা যাবে তো ইনশাআল্লাহ? বলাবেন কথা কও না কেন? গুড়াগাড়া যারা আছো, যদি পড়া না শোনাইতে পারো ঠিক মতো মুরগি বানাই দেবো। এটা স্টেজের প্রভাব, বুঝছেনি? বলা ভাই না বুঝলে ভালো। পদ্ধতি কয়টা? 1 নম্বর, শয়তান যায় জিজ্ঞেস করতে রাজি, দেখি আল্লাহু আকবার, হাত নামান, লাগছে তো বেজাল। হুজুররাও ফতুয়া দিবে, জিনিস না দেখা কিনা যায় না। আর নাস্তিক মুরতাদরা তো ফতুয়া আগের থেকে রেডি করে রাখছে অপবাদ। সেটা হইল আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনি বুঝে শুনে বিশ্বাসী? মিয়া জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন, রাখবে না, না বুঝা খালি বড়র বড়র করে। আপনাকে এলাকায় মেয়ে করে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান? হ্যাঁ মাশাআল্লাহ, তো আপনাকে এলাকার মেয়েরা ভালো। আমাদের ঢাকার মেয়েরা 2 রকম। এক
মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে, সমবয়সী কাউকে পাঠায়া দেয়, আব্বা আম্মাকে বলো আমার শোনার দরকার নাই, দেখার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা যা করে দেখলেই চলবে, ওনাদের দেখাই আমার দেখা। আর মাইয়া যদি হয় রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা, বেড়া